নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে এবং আনোয়ার আলীকে নিয়ে। মোহনবাগান এবং আনোয়ার আলীকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসে, সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। এবং সঞ্জীব গোয়েঙ্কা তিনি আনোয়ার আলীকে নিয়ে যেটা জানিয়েছেন সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। এবং কেরালা ব্লাস্টার এফসি এবং মুম্বাই সিটি এফসিকে নিয়ে একটা করে আপডেট বেরিয়ে আসে, এই আপডেটগুলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। একটা সময় কেরালাতে খেলা সিকে বিনীতকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসে, তো সেই আপডেটটাও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো মোহনবাগানকে নিয়ে বেশ কিছু বড় আপডেট বেরিয়ে আসে, তো ভিডিওটা কেউ স্কিপ করবে না। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই তোমরা সব আপডেটগুলো জানতে পারবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা কথা বলি সিকে বিনীতকে নিয়ে, তো সিকে বিনীতকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে সেটা হলো যে ভারতের জাতীয় দলের প্রাক্তন উইঙ্গার সিকে বিনীত এবার যোগ দিচ্ছেন সুপার লিগ কেরলের ক্লাব ত্রিশুর ম্যাজিক এফসিতে। সিকে বিনীত তিনি একটা সময় বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার এফসি এবং চেন্নাই এফসি, জামশেদপুর এফসি এবং ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসির মতন দলে তিনি খেলেছেন। 2013 থেকে 2017 সময়কালে ভারতের হয়ে 7টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। 2022 সালের পর পেশাদার ফুটবলের বাইরে ছিলেন এই মালয়ামি ফুটবলার। এবার নিজের রাজ্যের এই বহু প্রতীক্ষিত লিগে খেলতে আবার মাঠে ফিরছেন এই সিকে বিনীত। তো সিকে বিনীতকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলীকে নিয়ে সঞ্জীব গোয়েঙ্কা তিনি যেটা জানিয়েছেন সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো সঞ্জীব গোয়েঙ্কা তিনি জানিয়েছেন যে আনোয়ার এমন একজন যাকে আমি খুব পছন্দ করি। সে মিষ্টি বাচ্চা, কিন্তু আমি প্রেস কনফারেন্সের সামনে আমাদের ক্লাবের এই আপডেটটা নিয়ে আমি প্রেসের কাছে তেমন কিছু জানাতে চাই না। তো তিনি এরকমই জানিয়েছেন। তিনি এটাও জানিয়েছেন যে আনোয়ার আলী আমার খুব কাছের পছন্দের প্লেয়ার। তো সঞ্জীব গোয়েঙ্কা তিনি আনোয়ার আলীকে নিয়ে এরকমই মন্তব্য করেছেন। এরপর আমরা কথা বলবো আনোয়ার আলীকে নিয়ে এখন যে লেটেস্ট আপডেটগুলো বেরিয়ে আসছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আনোয়ার আলীকে নিয়ে এখন যে লেটেস্ট আপডেটগুলো বেরিয়ে আসছে সেগুলি হলো পিএসসি তারা আগস্ট মাসের 2 তারিখে আনোয়ার আলী এই ব্যাপারটা নিয়ে তারা বৈঠক করতে চলেছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। এবং তারা খুব শীঘ্রই এটা নিয়ে জানাতে চলেছে যে আনোয়ার আলীকে নিয়ে কী হতে চলেছে। তো যেটা শোনা যাচ্ছে যে আনোয়ার আলী যদি মোহনবাগানে খেলতে না চায় তাহলে একটা বড় টাকার ক্ষতিপূরণ দিতে হবে আনোয়ার আলীকে, মোহনবাগান ম্যানেজমেন্টকে। প্রায় 15 কোটি টাকার মতন ক্ষতিপূরণ দিতে হবে আনোয়ার আলীকে। তো এরকমই আপডেট বেরিয়ে আসছে। এটাও শোনা যাচ্ছে যে যদি পিএসসি মনে করে যে কোনো কারণ ছাড়াই আনোয়ার আলী ও দিল্লি এসপি তারা চুক্তি বাতিল করেছে, তাহলে আনোয়ার আলীকে 6 মাসের জন্য ফুটবল থেকে ব্যান করা হতে পারে ও দিল্লি এফসিকে আগামী 2টি ট্রান্সফার উইন্ডোতে ব্যান করা হতে পারে। তো এরকমও সব আপডেট বেরিয়ে আসছে। এটাও শোনা যাচ্ছে যে আনোয়ার আলী এই আপডেটটা নিয়ে পিএসসি তারা এই শুক্রবার তারা জানাতে চলেছে। তো পিএসসি এই শুক্রবার আনোয়ার আলীর এই আপডেটটা নিয়ে তারা জানাতে চলেছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে আনোয়ার আলীকে নিয়ে। মোহনবাগানকে নিয়ে আরও একটা আপডেট বেরিয়ে আসছে। আপডেটটা হলো যে মোহনবাগানের গোলকিপার আনোয়ার শেখ তিনি মোহনবাগান ছেড়ে এফসি গোয়াতে যেতে চলেছেন। তো মোহনবাগানকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসে, এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। তো অনেক জায়গা থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে ডিলটা ডান হয়ে গেছে। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার এফসি তাদের একজন প্লেয়ারের সঙ্গে তারা 2027 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো প্লেয়ারটির নাম হলো সন্দীপ সিং। তো সন্দীপ সিংয়ের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি তারা 2027 সাল পর্যন্ত তার চুক্তি বাড়িয়ে নিয়েছে। এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে সেটা হলো যে মুম্বাই সিটি এফসি তাদের 6 নম্বর বিদেশি হিসেবে একজন সিরিয়ান ডিফেন্ডারকে তাদের দলে সাইন করে নিল। তো প্লেয়ারটির নাম হলো থায়ের ক্রমা। তো থায়ের ক্রমাকে মুম্বাই সিটি এফসি তারা তাদের দলে সাইন করিয়ে নিয়েছে। এই প্লেয়ারটি আগামী মরশুমে মুম্বাই সিটি এফসিতে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তিনি যোগ দিয়েছিলেন। তো তারপর এই প্লেয়ারটির সঙ্গে মুম্বাই সিটি এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে যায়। তো আবার মুম্বাই সিটি এফসি এই প্লেয়ারটিকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে। এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল, আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমার চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।